খুবই সহজ, আমরা সহজেই কিন্তু 10 মার্ক এখান থেকে পেয়ে যেতে পারি। তো এই সেট আর ফাংশনের মধ্যে সর্বপ্রথম আছে যে আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা আছে সেটা হলো কি সেট আছে, একটা হলো সেট গঠন পদ্ধতি, আরেকটা হলো তালিকা পদ্ধতি। তো এইগুলো নর্মাল বিষয়, আমি এগুলো তো আলোচনা করবো না, তারপরও আমি একটু টাচ দিয়ে দিতেছি যে বিষয়গুলো কেমন, আমি একটু হালকা করে টাচ দিয়ে যাই। কেমন বিষয়টা, যে তালিকা পদ্ধতি হলো তুমি নর্মালি চিন্তা করো যে আমি লিখলাম এখানে 1 2 3 4 লিখলাম, এটা হলো আমাদের তালিকা পদ্ধতি, নর্মাল একটা বিষয়। আর বি, আমি মনে করো এটাকে আবার সেট গঠন পদ্ধতি লিখি। কিভাবে লিখবো, যে এইখানে আমরা লিখতে পারি যে এই যে আমাদের এই মানগুলো আছে, এটা হলো মনে করো যে এক্স বিলংস টু হলো কি আর, এই এক্স কি আর, মানে সব বাস্তব সংখ্যা। এবং আরেকটা কি বলা যায় যে এই এক্স এর মান কোথা থেকে কোন পর্যন্ত, এক্স এর মান আমরা বলতে পারি 0 থেকে, এক্স এর মান কি আমাদের 0 থেকে বড় আর হইলো 5 থেকে ছোট, 5 থেকে ছোট। আবার তুমি চাইলে এইভাবে বলতে পারো যে 0 থেকে বড় এক্স আর লেস দেন অর ইকুয়াল 4, এটাও তুমি বলতে পারো। আচ্ছা, এইগুলো আমাদের গেল নর্মালি সেট গঠন পদ্ধতি গেল। আচ্ছা, আমরা এত নর্মাল বিষয় আলোচনা করবো না, আমরা একটু ডিপে চলে যাব। তো এটা গেল আমাদের সেট গঠন পদ্ধতি, আর এটা হলো আমাদের সেট গঠন পদ্ধতি, আর এটা কি তালিকা পদ্ধতি। এখন এই সেটের মধ্যে আমাদের অনেকগুলো ভাগ আছে, একটা হলো অসীম সেট আছে, আর একটা কি সসীম সেট আছে। সসীম সেটটার নাম শুনলে তুমি বুঝতে পারতেছো যেটা শেষ হয়ে যায়, যে সেটটা শেষ হয়, যেমন 1 2 3 4 আছে, এটা কি আমাদের একটা সসীম সেট। আর আরেকটা সেট আছে, সেটা কেমন, মনে করো 1 2 3 4 লিখলা, ডট 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 দিয়ে দিলা, তার মানে এটা কি অসীম সেট, মানে এটা কোনো শেষ নাই, মানে এটা তোমার একেবারে আরো সামনে সামনে যাচ্ছে 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 তো যাচ্ছে, কোনো শেষ নাই, এটা কি আমাদের অসীম সেট। আচ্ছা, এখন আসো মেইন পয়েন্টে আসো। সেটের অনেকগুলো ভাগ আছে, তো এটা হলো কি আমাদের সসীম সেট। আরেকটা সেট আছে, সেটা কি ফাঁকা সেট। যেই সেটের কোনো মান নাই সেই সেটটাকে কি বলা হয়, ফাঁকা সেট বলা হয়। তো ফাঁকা সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হলো তুমি নর্মাল ভাবে একটা ফাঁকা সেট দিয়ে তুমি প্রকাশ করে ফেললা, অথবা তুমি এইভাবে প্রকাশ করলা। অনেকে আবার কি করে, এইভাবে করে, এইভাবে একটা ফাঁকা সেট দেয়, আবার মাঝখানে একটা ক্রস দেয়, এইভাবে করে। তোমাকে যদি বলা হয় ফাঁকা সেটকে লেখো, তুমি যদি এইভাবে লেখো তাহলে কিন্তু তোমার কাটা দিয়ে দিবে। এইটা দিয়ে বোঝায় যে ফাঁকা সেটের পাওয়ার সেট বোঝায়। কি বোঝায়, মনে করো তোমাকে বলা হইলো এ হইলো ফাঁকা সেট, এ ফাঁকা সেট। তুমি যদি এই ফাঁকা সেটের মধ্যে এরকম একটা দিয়ে দাও, তাহলে পি অফ এ বোঝায় এটা, মানে ফাঁকা সেটের পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেটটা আমরা একটু পরে আসতেছি, তার আগে আমরা এটা আলোচনা করি। তো এই অধ্যায়ের তো তোমরা এগুলো তো জানোই যে আমাদের এ ইউনিয়ন বি কিভাবে নির্ণয় করতে হয়। এই এর মধ্যে যতগুলো উপাদান থাকবে, আবার বির মধ্যে যতগুলো উপাদান থাকবে, সবগুলা মিলিয়ে আমাদের যেটা হবে সেটা হলো ইউনিয়ন সেট, মানে সবগুলা মিলানো, সবগুলো নিতে হবে। আর এটা হলো ইন্টারসেকশন, এটা কি চিহ্ন, এটা হলো ইন্টারসেকশন চিহ্ন, সেট সেট। মানে এই যে আমি যদি এই ইন্টারসেকশন যদি বি দেই, তাহলে আমাদের কি বোঝায়, এইখানে আর এইখানের মধ্যে কমন যেগুলো থাকবে সেগুলো আমরা নিব, এখানে কমনগুলা, মানে এটার মধ্যে কিছু আছে আবার এটার মধ্যে কিছু আছে, এইটার মধ্যে যেগুলো আছে সেইগুলো যদি এটার মধ্যে কিছু সংখ্যক থাকে, মানে যেগুলো মিলে যাবে আমরা ওইগুলাকে এখানে নিব, কমনগুলা নিব। এটা হলো আমাদের ইন্টারসেকশন, ঠিক আছে। আর এটা হলো কি আমাদের ইউনিয়ন সেট। আচ্ছা, এই নর্মাল বিষয়গুলো তোমরা সবাই জানো। এরপরে আরেকটা বিষয় আছে যে এ থেকে আমরা যদি বি বিয়োগ দিয়ে দিই, তার মানে এ মনে করো এখানে আছে 1 2 3 আছে, আর এখানে আছে হলো মনে করো 3 আছে। তার মানে আমরা যদি এটাকে বিয়োগ দিয়ে দিই, তার মানে কি বোঝা যাচ্ছে এখানে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কি কি থাকবে, এই 3টা এখান থেকে বাদ পড়ে যাবে, এই 1 আর কি 2 থাকবে। কি থাকবে, 1 আর 2 থাকবে। এইটাকে অনেক সময় এইভাবে প্রকাশ করা হয়, এ বাদ বি। তার মানে আমরা কি করব, এ থেকে বি কে বাদ দিয়ে দিব। আচ্ছা, এইখানে তোমাদের একটু সমস্যা হতে পারে একটা বিষয়, সেটা আমি একটা উদাহরণ দিতেছি, তোমরা অনেকে কনফিউজ হয়ে যাবে এইখানে আমরা কি করব, এটা নিয়ে অনেক কনফিউশনে পড়ে যাও। তো এইটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, যে কোন বিষয়টা তোমরা সমস্যায় পড়ে যাও। যেমন দেখো, এইখানে তোমার একটা এ দেওয়া আছে, এ মাইনাস বি আছে, মনে করো এর মান হলো তোমার 1 2 3 4, এইটা। আর মাইনাস দিয়ে তুমি দিলা 3 4, আবার মনে করো 5 দিলা। এই সময় আমরা কোনো কথা বলবো, শোনেন যাও না তারপর। আচ্ছা, সরি একটু টাইম হয়ে গেল। দেখো আমি কি বলতেছি, যে এইখানে তোমার আছে 1 2 3 4, কয়টা সংখ্যা, 4টা। এখন তোমাকে বলা হইলো এ থেকে তুমি কি করবা, এই বিটাকে বিয়োগ দিয়ে দিবা। এখন বিয়োগ দেওয়ার প্রশ্ন যখন তোমার আসে, তার মানে তুমি এখন দেখতেছো যে 3 আছে 4 আছে, এই 3 আর 4 কিন্তু এটার মধ্যে উপস্থিত, কিন্তু তোমার প্রশ্নটা হইলো যে ভাইয়া এইখানে তো 5 আছে কিন্তু এইখানে তো 5 নাই, তাহলে এখন তুমি কি করবা বলো তো।
এখন এখানে কোনো টেনশনের কিছু নাই, তোমাকে বলা হয়েছে যে এই বিটাকে তুমি কি করবা, এই এ থেকে বিয়োগ দিয়ে দিবা, তার মানে এই বিটাকে তুমি এ থেকে বাদ দিয়ে দিবা। তার মানে এখানে দেখা যাচ্ছে যে এই 5 কিন্তু এটার মধ্যে নাই, আমরা তো কি করবো বলতো, বাদ দিয়ে দিব। তার মানে এই 5 এটার মধ্যে নাই, আগের থেকেই নাই, আমাদের তো এটার কোনো প্রশ্নই আসে না যে এটা এখানে থাকুক বা না থাকুক, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। আমাদের কথা হলো যদি এইগুলো হলো আপদ, মনে করো এগুলো হলো বিপদ, আমাদের এই বিপদগুলো কি করতে হবে, এইখান থেকে বাদ দিতে হবে। এখানে 3 আছে 4 আছে, এইখানে 3 আছে 4 আছে, এই বিপদ দুটা কি আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। কিন্তু একটা এক্সট্রা কি আছে, 5 আছে, মানে 5 কি বিপদ, তার মানে বিপদ আগের থেকেই নাই, তোমার জন্য এটা ভালো, এটা নাই মানে নাই, তার মানে এটা आंसर কি হবে 1 2, আর কি হবে এই 1 আর 2 হবে आंसर। এই 5 নিয়ে আমাদের কোনো প্রশ্ন আসবে না যে ভাই এখন তো এখানে তো 5 আছে, আমরা 5 এটাকে কি করব, তাই না, এরকম হবে आंसर। আশা করি সবাই বুঝতে পারছো। আর আরেকটা জিনিস আছে যেটা তোমরা সবাই ভুল করো, এইবারও এসএসসি 2024 ঢাকা বোর্ডে এই প্রশ্নটা আসছিল, এটা অনেকেই ভুল করছে। সেটা কেমন, যে আমাদের যদি একটা প্রশ্নের মধ্যে তোমাকে ইউনিয়ন সেট বলে দেয়, মনে করো তোমাকে ইউনিয়ন সেট বলে দিল 1 2 3 4 5 তোমাকে বলে দিল, ঠিক আছে, আচ্ছা তোমাকে কি বললো ইউনিয়ন সেট, তোমাকে কি বলে দিল 1 2 3 4 5, এই কয়েকটা এই 5টা তোমাকে বলে দিল ইউনিয়ন সেট। এখন তোমার কাছে প্রশ্ন হইলো যে তোমার বাকি যে সেটগুলো থাকবে, এ থাকুক বি থাকুক সি থাকুক, যদি একবার তোমাকে ইউনিয়ন সেট বলে দেয়, তাহলে বাকি যে সেটগুলো থাকবে ওই সেটগুলোর মধ্যে যে উপাদানগুলো থাকবে ওই উপাদানগুলো এই ইউর মধ্যে থাকতে হবে, না হলে কিন্তু তুমি এটার মধ্যে নিতে পারবা না। তুমি যদি ঢাকা বোর্ড 2024 প্রশ্নটা একটু খেয়াল করো, ওইখানে একটা প্রশ্ন আছে, অনেকে এটা ভুল করে ফেলছে, কিন্তু আসলে ওটা ওইখানে হবে না। আমি তোমাকে দেখাই, একটু দেখো। মনে করো তোমাকে এ বলে দিল যে এ হইলো এক্স হইলো 0 থেকে বড় এবং কি বললো, বাস্তব সংখ্যা বললো, এটা হলো বাস্তব সংখ্যা, আর হইলো মানে বাস্তব সংখ্যা বলতে সাধারণ স্বাভাবিক সংখ্যা বললো, এবং তোমাকে বলা হলো 9 থেকে ছোট। এই যে তোমাকে কিন্তু ইউনিয়ন সেটটা তোমাকে বলে দিছে 1 2 3 4 5। এখন অনেকেই কি করবে, এখানে বলা হয়েছে এর সেটটাও তোমাকে বলে দিছে যে এটা হলো এক্স হলো আবার বিলংস টু এন, মানে এক্স হলো কি স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা তোমরা কি জানো, 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এগুলো স্বাভাবিক সংখ্যা। এখন এখানে অনেকেই কি করবে, এই যেহেতু বলছে যে এক্স এর মান হলো 0 থেকে বড়, তার মানে 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 8 9 এর আগ পর্যন্ত, তো 8 পর্যন্ত লিখবে। অনেকেই প্রশ্ন পরীক্ষা দিয়ে আসবে যে আমি তো খুব সুন্দর পরীক্ষা দিয়ে ফেলছি, তো এখানে এর মানে আমরা যা বলছি আমি তাই লিখে ফেলছি, কিন্তু এটা কিন্তু ভুল। যেহেতু তোমাকে ইউনিয়ন সেট বলে দিছে, তার মানে তোমার বাকি এ বি সি ডি যাই সেট থাকুক না কেন, এই সেটগুলোর প্রত্যেকটার মধ্যে যেই সংখ্যাগুলো থাকবে এইটার মধ্যে সেটা উপস্থিত থাকতে হবে, ঠিক আছে, কি আছে থাকতে হবে। একটা জিনিস অনেক সময় তোমাকে একটা কথা বলি, সেটা হলো যে আমাদের যখন অনেক সময় তুমি দেখবা এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা, মনে করো সে অনেক বড় মানুষ, একজন মানুষ, তার শিষ্য আছে কিছু, মানে ছোটখাটো তার ছোট ছোটরা আছে। এখন তার সামনে মনে করো সে একটা কাজ পারে না, সে কি করে না, সে একটা কাজ পারে না। এখন তুমি সেই শিষ্য হয়ে তুমি যদি সেই কাজটা তার সামনে করতে যাও, সে কিন্তু রাগ হয়ে যাবে, সে তোমাকে অন্যভাবে অপমান করতে পারে, ঠিক আছে। তো ওই বিষয়টা এমন যে ওই গুণটা তোমার মধ্যে আছে কিন্তু তার মধ্যে ওই গুণটা নাই, এই জন্য কি তুমি ওই গুণটা তার সামনে কি দেখাইতে পারবা না যে আমি এই কাজটা পারি। এমন সব মানুষ না, কিছু মানুষ আছে এরকম যে সেই কাজটা পারে না, তুমি যদি তার সামনে এই কাজটা করতে যাও সে তোমাকে বকা দিবে আর উল্টাপাল্টা কথা বলবে। তো এই জায়গায় হলো সেই কাজটা যখন তোমার ইউনিয়ন সেটটা তোমাকে বলে দিবে, তার মানে এখানে অ্যান্সার আমাদের কি হবে, এটা হবে এই তুমি 1 2 3 আর 4 লিখতেছো, 5 লিখতেছো, কিন্তু এই 5 এর পরে আর যাইতে পারবে না। যদিও তোমাকে এখানে এতে বলছে যে 9 পর্যন্ত যেতে পারবে, কিন্তু যেহেতু এখানে তোমার ইউনিয়ন সেট বলে দিছে যে 1 2 3 4 5, এই 5 এর উপরে তুমি যাইতে পারবা না। আর এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এসএসসি 2024 সালে যে প্রশ্ন আসছিল অনেক মানুষ এই প্রশ্নটা ভুল করছে। সহজ একটা প্রশ্ন, অনেকে কি করছে এই জিনিসটা ভুল করে ফেলছে, যে সে তো মনে করছে আমি তো এখানে অনেক সুন্দরভাবে আমি অ্যান্সার দিয়ে আসছি, কিন্তু তার কি হয়েছে, আসলে অ্যান্সারটা ভুল হয়েছে। আচ্ছা এখন আমাকে একটু তুমি বলো যে এই বিষয়টা কি তুমি ক্লিয়ার হয়েছো কিনা, যে ইউনিয়ন সেট যেটা থাকবে অন্যান্য সেটগুলোর মধ্যে এইগুলো কি থাকতে হবে। তার মানে আমরা বোঝা যাইতেছে যে এই ইউনিয়ন সেটটা হবে প্রত্যেকটা সেটের উপসেট, তার মানে এই এ সাবসেট অফ কি ইউ, বি সাবসেট অফ ইউ, তার মানে এই প্রত্যেকটা সেট কি ইউ এর সাবসেট হইতে হবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তুমি একটু আমাকে বলো যে এই বিষয়টা তোমরা কি ক্লিয়ার হইছো কিনা। আমরা এরপরে চলে যাব
গণিতের 500 এমসিকিউ আমি দিতে চাই নাই কখনোই, গণিতের 500 এমসিকিউ দেই না তো আমি সবগুলা পড়াই, তার মধ্যে থেকে তোমরা যেগুলো কমন পাবো এগুলো পড়বা। আচ্ছা আমি তো উদাহরণ দিয়ে দিছি, দেখো উদাহরণটা হইলো, আমি এই উদাহরণটাই তোমাকে আবার বুঝাই দিতেছি। মনে করো তোমাকে ইউনিয়ন সেট দিয়ে দিল 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত তোমাকে ইউনিয়ন সেট দিয়ে দিল। এখন তোমাকে আবার এ বলে দিল যে 0 থেকে 9 পর্যন্ত হবে। এখন তুমি যদি এই 1 2 3 4 5 6 7 8 9 তুমি যদি লেখো, তাহলে এটা কি হবে তোমার জন্য? এটা ভুল হবে, কারণ এইখানে যে 6 7 8 আছে এটা কিন্তু আমাদের এটার মধ্যে উপস্থিত নাই। এই জন্য আমাদের আনসার কোন পর্যন্ত হবে? এই 1 2 3 4 5 এই পর্যন্ত আমাদের কি সীমাবদ্ধ থাকবে, এর বেশি নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, তো এরপরে দেখো এটা তাহলে বুঝতে পারছো। তো এরপর আমরা চলে যাই আমাদের পরবর্তী টপিকে। এটা হলো আমাদের বেসিকটা ছিল, বেসিকটা আমরা পাকাপোক্ত করলাম। এই বিষয়গুলো হলো তোমরা ভুল করো, তোমরা আমি ক্লাসের মধ্যে মনোযোগ বেশি দেই, তোমরা যে বিষয়গুলো বেশি ভুল করো ওই বিষয়গুলো আমি বেশি মনোযোগ দিই। আমি যখন এসএসসিতে ছিলাম, আমি যেই সমস্যাগুলো ফেস করতাম ওই সমস্যাগুলো আমি তোমাদেরকে দেখাই দিই যে এই সমস্যাগুলো হইতে পারে, আমি ওইগুলো বারবার তোমাদেরকে বলে দিই। আচ্ছা তো এরপর আমরা চলে যাই যে পরবর্তীতে, এরপর আমরা শিখবো উপসেট, শিখবো উপসেট। আচ্ছা তো উপসেট হলো, মনে করো তোমার এ দেওয়া আছে যে 1 2 3, এইখানে আমি একটা সুন্দর একটা উদাহরণ দিব তোমার যাতে কখনো ভুল না হয়। আচ্ছা তো এই উপসেটগুলা কি? উপসেট হলো তোমার এই এ যতগুলা সেট থাকবে, এরপরে এই সেটগুলা নিয়ে আলাদা আলাদা হবে তোমার যতগুলা সেট তৈরি করা যায় সেইগুলাই কি এক একটা এটার কি এক একটা উপসেট। ঠিক আছে, তো মনে করো আমি এটাকে ভাঙলাম যে এ এর উপসেট সমূহ। তো দেখো যে উপসেট সমূহ আমরা কিভাবে লিখবো, প্রথমে আমরা একটা একটা করে নিব। প্রথমে কি নিব? একটা একটা করে নিব। এই যে আমরা 1 নিলাম, এরপর আমরা 2 নিব, এরপর আমরা 3 নিব, এরপরে আমরা দুইটা করে নিব, এই 1 2 নিব, এরপরে আমরা 2 3 নিব, এরপরে আমরা 1 3 নিব। এই যে আমরা নিলাম, এরপর আবার কি নিব? দুইটা করে নেওয়া শেষ, এখন কি আমরা তিনটা করে নিব, 1 2 আর 3 এই যে নিলাম। আর আরেকটা আছে সেটা কি? ফাঁকা সেট। তার মানে এখন কয়টা হলো বলো তো? উপসেট সংখ্যা কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে যে কোনো একটা সেটের উপসেট সংখ্যা কয়টা হয়? এই 2 পাওয়ার n। এইটাকে সমর্থন করে। কিভাবে এই 2 পাওয়ার n কিভাবে আসলো? এই nটা হইলো এই যে 3টা, এখানে কয়টা উপাদান আছে? এইটা। তো কি এই n এর মান কত? 3। তার মানে তুমি যদি এখানে 2 পাওয়ার 3 দাও তাহলে কত আসছে? 8। তো এইখানে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে আমাদের উপসেটকে নির্দেশ করা হয় 2 পাওয়ার n দিয়ে, আমাদের উপসেট সংখ্যা নির্দেশ করা হয়। এই হলো আমাদের উপসেট সংখ্যা। এখন আসো প্রকৃত উপসেটের কথায় আমরা আসি, যে কি বলছি? প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হলো একেবারে পুরো এই উপসেটের মতোই, কিন্তু একটু চেঞ্জ আছে। আচ্ছা শোনো, তো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। মনে করো সবাই তো ফেসবুক ইউজ করতেছো, কারণ ফেসবুক ইউজ না করলে তুমি এখানে লাইভটা দেখতে পারতা না। ফেসবুকে তুমি যখন একটা ছবি পোস্ট করো, তোমার একটা ছবি তুমি একটা প্রোফাইল পিকচার আপলোড করলা, বা তোমার একটা ছবি তুমি আপলোড করলা, মনে করো এটা তুমি, ঠিক আছে? এই যে তুমি তোমার ছবিটা তুমি প্রোফাইল পিকচার কি করলা? আপলোড করলা। তো এখন এই আপলোডের এখানে কি কি অপশন আছে? একটা আছে হইলো তোমার রিয়াকশনে একটা অপশন আছে, রিয়াকশনে একটা অপশন আছে, আরেকটা আছে কমেন্টের একটা অপশন আছে, আরেকটা আছে হইলো শেয়ারের একটা অপশন থাকে, তাই না? এই যে তুমি একটা ছবি আপলোড করলে, এটা মনে করো তোমার একটা ছবি, তুমি এটা কি করলা? আপলোড করলে। এখন এই ছবিটা আপলোড করার পরে তোমার 10 জন ফ্রেন্ড এখানে রিয়াকশন দিল। 10 জনের মধ্যে মনে করো 5 জনে হলো কি বলে লাভ রিয়াক্ট দিল 5 জনে, তারপরে আরো 5 জনে দিল হইলো লাইক দিল, আর মনে করো 2 জনে দিল হলো কেয়ার রিয়াক্ট দিল। ঠিক আছে, তো কয়টা হলো? 5 5 10 আর 2টা 12টা লাইক দিলা। আর তুমি দিলা, তুমি একটা কি দিলা? লাভ রিয়াক্ট দিলা। এটার মধ্যে তুমি একটা কি দিলা? লাভ রিয়াক্ট দিলা। ঠিক আছে, তো এইটা কি বলতো? তুমি একটা কি দিলা? একটা লাভ রিয়াক্ট দিলা। এখন কথা হলো তোমার এখানে মোট রিয়াকশন কয়টা উঠলো? 5টা 5টা 10টা আর 2টা কয়টা? 12টা আর একটা কি? 13টা। মোট রিয়াকশন কয়টা? রিয়াকশন হলো 13টা। তো আমাকে একটু বলো তো এখানে প্রকৃত রিয়াকশন কয়টা? দেখি তো কার অ্যান্সার দিতে পারো, আমাকে একটু বলবা যে প্রকৃত রিয়াকশন কয়টা। এখানে কিন্তু তুমি একটা রিয়াকশন দিছো, এখানে লাভ রিয়াকশন দিছো। তো বলো তো তোমার এই পোস্টের মধ্যে প্রকৃত রিয়াকশন কয়টা? একটু বলো তো আমাকে, একটু অ্যান্সার দাও তো দেখি। আর এখানে কিন্তু যারা যারা ক্লাস করতেছো সবার প্রোফাইল পিকচার এইটা, এটা হলো তুমি। ঠিক আছে, মনে করো আমিও এইটা, আমি একটা প্রোফাইল পিকচার আপলোড দিয়েছি, এটা আমি। আচ্ছা, এই যে সুমাইয়া তাসনিম অ্যান্সার দিছো 12টা। আচ্ছা 12টা, নিজেরটা বাদ। এই তো
গুড, 12টা, গুড, সবার অ্যান্সার হয়েছে, গুড। আমি যেটা তোমাদের কাছে এক্সপেকটেশন করছিলাম সবারটা হয়েছে। তার মানে তুমি যে রিয়াকশনটা দিছো এটা কিন্তু এখানে কাউন্ট হবে না, কারণ তুমি নিজেকে কেমন দেখা যায় তুমি তো নিজে বলতে পারবা না। তোমাকে কেমন দেখা যাচ্ছে বা তোমার ছবি কেমন হচ্ছে এটা কে রিয়াকশন দিবে? রিয়াকশন দিবে তোমার ফ্রেন্ড সার্কেল, রিয়াকশন দিবে তোমার অন্যরা, রিয়াকশন তুমি নিজেরা দিতে পারবে না। তার মানে এখানে 13টার মধ্যে প্রকৃত কয়টা? প্রকৃত হলো 12টা। প্রকৃত হলো কয়টা? এই যে 12টা। এমন ভাবে এই যে আমরা উপসেট সমূহ নির্ণয় করছি, এইখানে দেখো যে এই যে 1 2 আর 3 এইখানে কিন্তু এটা ছিল। তার মানে আমরা কি জানি যে প্রত্যেকটা সেট নিজের একটা উপসেট, প্রত্যেকটা সেট কি নিজের একটা উপসেট। তার মানে এই যে আমরা 1 2 আর 3 লিখলাম এইটা কিন্তু এইখানেও একবার আছে। তার মানে এইটা কি আমাদের প্রকৃত উপসেট, যখন আমরা কাউন্ট করব তখন কি এটা আমাদের বাদ যাবে। তার মানে আমাদের প্রকৃত উপসেট কয়টা হবে? তো সূত্রটা কি আমাদের প্রকৃত উপসেটের? এই 2 পাওয়ার n মাইনাস হলো 1। তার মানে একটা কি হবে? একটা বাদ যাবে। এই যে তার মানে এখানে 2 পাওয়ার 3 মাইনাস 1, তার মানে 8 মাইনাস 1 কত? 7। তার মানে প্রকৃত উপসেট কয়টা হবে? 7টা হবে। আর প্রকৃত উপসেটের সূত্রটা কি আমাদের? এই যে 2 পাওয়ার n মাইনাস 1, এটা কি আমাদের প্রকৃত উপসেট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি বুঝতে পারো তাহলে আমি তোমাদের একটা প্রশ্ন দেই, এটা একটু করো। যে মনে করো এখানে b এর মান দেওয়া আছে a b c d, তো এখন আমাকে বলো যে b এর প্রকৃত উপসেট কত? উপসেট কত বলো, এটার অ্যান্সার দেখি সবার কে দিতে পারো। বি হইলো এ বি সি ডি দেওয়া আছে, তো এটার প্রকৃত উপসেট কত এটা একটু বলো। আচ্ছা, সাম্মি আক্তার দিছো 15টা, আফরিন 15টা, হুমায়ুন খান 15টা, আফরিন, গুড, সবারটাই হয়েছে আনসার। তো আমি বলি এখানে কেমন আসলো? 1টা 2টা 3টা 4টা। তার মানে আমাদের প্রথমত উপসেট আমরা বের করব। তো উপসেট কি? 2 পাওয়ার n, তার মানে 2 পাওয়ার 4 সমান কত? 16। আর প্রকৃত উপসেট যখন আসবে 2 পাওয়ার n মাইনাস 1, তার মানে 16 মাইনাস হলে 1, তার মানে কয়টা? 15টা আসবে। তো এরকম ভাবে তোমাকে আরো বড় বড় আসতে পারে, 2 পাওয়ার 6, 2 পাওয়ার 5 আসতে পারে। যদি 5টা থাকতো তাহলে 31টা হইতো। 2 পাওয়ার 5 হলো 32টা, আর মাইনাস 1টা দিত, তাহলে কয়টা হতো? 31টা আসতো। ঠিক আছে, তো এইভাবে তুমি প্রকৃত উপসেট আর হলো সেট কি নির্ণয় করবা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই উপসেটের ধারণা দিয়ে আমরা কি বের করব? পাওয়ার সেট বের করব। কি বের করব? পাওয়ার সেট। এখন তোমাকে আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হলো মনে করো এই যে এটা হলো বাবা, এই যে এইটা কি, এই যে আমাদের এটা কি একজন, উনি হলো কি বাবা। তো বাবার এই যে প্রত্যেকটা যে উপসেট আছে এগুলা কি তার এক একটা সন্তান। এই যে একটা সন্তান, এই যে একটা সন্তান, এই যে একটা সন্তান, এইগুলা কি প্রত্যেকটা এক একটা সন্তান। আর এই যে উনি কি নিজেই একজন। ঠিক আছে, যেমন এই বাবা যে ইনকাম করতেছে, এই বাবার ইনকাম কারা কারা খাইতেছে? তার সন্তানেরা খাইতেছে। এই বাবার ইনকাম কারা কারা খাইতেছে? এই সন্তানেরা খাইতেছে। এবং বাবার ইনকাম কিন্তু বাবা নিজেও খাইতেছে। বাবা তো আর অন্যজনের ইনকাম খাইতেছে না, বাবা ইনকাম করতেছে, বাবার সন্তানরাও খাইতেছে তার ইনকাম, এবং বাবা নিজেও সেই ইনকাম কি খাইতেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই যে এইগুলো হলো বাবার সন্তানেরা। তার মানে এখন মনে করো একজন বাবা একটা বিপদে পড়লো বা একজনের সাথে গ্যাঞ্জাম হইলো, তখন কি করবে? তার সন্তানরা কি তার উপর ঝাঁপাই পড়বে না? যে তার সাথে এই বাবার সাথে যে মানে ঝগড়া করতে আসতেছে, যে ঝগড়া করতে আসতেছে সে কি করবে বলতো? এই সব সন্তানরা কি তার বিরুদ্ধে ঝাঁপাই পড়বে না যে আমার বাবার সাথে এমন করতেছো কেন, আমার বাবাকে তোমরা বকা দিলা কেন, এইভাবে বলবে না? এবং বাবা কিন্তু নিজেও প্রতিবাদ করবে, তাই না? এখন কথা হইলো সবাই যদি সরাই সিটাই থাকে এক এক জায়গায়, একজন মনে করো বাবা আছে গ্রামে, আর বাবার সাথে পাশের গ্রামের একজনের যে একটা গ্যাঞ্জাম লাগলো, তো এক একজন সন্তান, একজন আছে ঢাকা, একজন আছে চট্টগ্রাম, একজন আছে কুমিল্লা, এক এক জায়গায় এক একজন সন্তান চাকরি করতেছে বা পড়াশোনা করতেছে। তো এক একজন সন্তান যদি এক এক জায়গায় থাকে তাহলে কিন্তু বাবার শক্তি থাকলো না অতটা। কিন্তু এই ঈদের ছুটিতে যখন সব সন্তানেরা এই গ্রামে বাবার কাছে আসলো, তখন কিন্তু বাবার আলাদা একটা শক্তি থাকলো। তখন যে কেউ বাবার সাথে যদি গ্যাঞ্জাম করতে আসে, তখন কিন্তু বাবা কিন্তু এই সবাইকে নিয়ে একটা মোকাবেলা করবে। তার মানে এরা সবাই কি বাবার শক্তি না? এইগুলা সবাই কি বাবার কি শক্তি, তাই না? তো আমরা যদি এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই আর এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঈদের সময় সবাই মানে গ্রামে আসলো, তার মানে এই যে সবাই কি শক্তিগুলো একত্রিত হয়ে গেল। এবং গ্যাঞ্জাম যদি লাগে, গ্যাঞ্জাম লাগলে কি হবে? বাবা কিন্তু নিজেও প্রতিবাদ করবে, তার মানে এই সবাই মিলে কি প্রতিবাদ করবে, তার মানে সবাই মিলে কি একটা শক্তি। তার মানে এইটাকে বলা হয় পাওয়ার সেট। তার মানে এখানে কি বললাম? এ এর পাওয়ার সেট। তো এখানে কি পি অফ এ, এটাকে আমরা কি বলবো? পি অফ এ। ঠিক আছে, তো পি অফ এর সূত্র কি? 2 পাওয়ার n।
এইখানে আর আমাদের কোনো বাদ যাবে না। আর আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো, আমি তোমাকে বললাম যে বাবার সন্তানেরা যদি এক একজন এক এক জায়গায় থাকে তাহলে কিন্তু বাবার শক্তিটা কাজে লাগবে না, সব কিন্তু একসাথে হবে না। এই জন্য কি করতে হবে, সবগুলা সন্তানকে একত্রিত করতে হবে। আর এই একত্রিত আমরা কিভাবে করব, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া করব। তুমি এখন যদি পরীক্ষার হলে যদি এই পাওয়ার সেট লেখো আর যদি এই সেকেন্ড ব্র্যাকেটটা না দাও, তোমার অঙ্ক কিন্তু কাইটে দিবে। এই জন্য আমাদের কি করতে হবে, যেহেতু শক্তির কথা বলা হয়েছে সবাইকে একত্রিত করতে হবে, মানে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট আর এই যে একটা কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে আমাদের পাওয়ার সেট কি, এই 2 পাওয়ার n। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবং তোমাকে আমি বলছিলাম যে এই যদি মনে করো ফাঁকা সেট হয় তাহলে এটার পাওয়ার সেট কি হবে, তো এটার পাওয়ার সেট হবে এই দেখো, কি উপাদান সংখ্যা কত, 0 না, এখানে এর উপাদান সংখ্যা কত 0, তার মানে এই p অফ a কত হবে 2 পাওয়ার n, তার মানে 2 পাওয়ার 0, আর 2 পাওয়ার 0 এর মান কত 1, 2 পাওয়ার 0 এর মান কত 1। আচ্ছা, তো 2 পাওয়ার 0 এর মান যদি আমাদের 1 হয় তাহলে আমাদের কি হবে, এই যে এখানে দেখো উপসেট কয়টা হবে, এই যে ফাঁকা সেট দিয়ে একটা ফাঁকা সেট দিয়ে এই যে আমরা আটকে দিব, মানে এইটা হলো আমাদের ফাঁকা সেটের শক্তি সেট। ঠিক আছে, তো এখন আমাদের প্রশ্নটা কিভাবে আসবে, আমাদের প্রশ্নটা কিভাবে আসবে দেখো। তো প্রশ্নটা আসবে হইলো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এইটা, যে এটা প্রত্যেকটা পরীক্ষায় আসে। আচ্ছা, উচ্চতর গণিত কবে করাবো, আমাদের পেজে যাই দেখো, পেজে রুটিন পিন করা আছে, ওই রুটিন দেখো, ওইখানে লেখা আছে কবে কোন ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো যে আমাদের কি আছে এখানে। তোমার প্রশ্নটা এইভাবে আসবে, তোমাকে বলে দিবে সি সমান, তোমাকে বলে দিবে মনে করো এ বি সি বলে দিবে তোমাকে, মনে করো এই তিনটা বলে। এখন তোমাকে বলা হইলো যে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে নির্দেশ করে। পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে কি করে, নির্দেশ করে। তো এখন এটা আমরা কিভাবে করব, তো প্রথমত তুমি কি করবা, এই যে এইভাবে লিখবা যে পি অফ সি সমান হলো, প্রথমে উপসেটগুলো লিখবা তুমি, এ, তারপর হলো বি, তারপর হলো সি, এরপর আবার দুটা করে লিখবা। আমি যেভাবে লিখতেছি ঠিক এইভাবে লিখবা। ঠিক আছে, এই যে তারপরে তুমি কি লিখবা, এসি লিখবা, এরপরে তুমি কি লিখবা, বিসি লিখবা। ঠিক আছে, এরপরে এখানে কি করবা, এখানে এখন কি করবা দেখো, বিসি না, তো এখন আবার কি তিনটা হবে, এ বি আর হলো সি, আরেকটা কি আছে ফাঁকা সেট আছে। তো এখন এটা সমান কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এখানে লিখবা 8টি। এরপর তুমি এখানে লিখবা যে পি অফ সি এর উপাদান সংখ্যা সমান কত 8। এরপরে নিচে লিখবা 2 পাওয়ার 3, এরপরে কি 2 পাওয়ার n, এইখানে লিখবা যেখানে n সমান 3। এখন এখানে প্রমাণিত লিখে দিবা, শেষ। এই যে তুমি এই 1 মিনিটের মধ্যে একটা অঙ্ক করে ফেলা, তোমাকে কত মার্কস দিয়ে দিবে বলো তো, তোমাকে একেবারে পুরাপুরি 4 মার্কস এখানে তোমাকে কি দিয়া দিবে। এখন আমাকে তোমরা একটু জানাও যে এই অঙ্কটা কি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা, বলো। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং পরীক্ষা এটা আসতেই পারে। তো আমাকে এখন বলো যে তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, তো সবাই আনসার দিতেছো, বুঝতে পারছো। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দেখো, তো পরবর্তী অঙ্ক আমাদের কি আছে, পরবর্তীতে আমাদের আছে হইলো যে আমাদের পাওয়ার সেট গেল, আমরা কিন্তু সব আর বাকিগুলো সবকিছু পড়ে ফেলছি, পুরক সেট পড়ছে। আচ্ছা, পুরক সেটটা আমাদের দেখানো হয় নাই। পুরক সেট হইলো যে a প্রাইম, এটা মানে হইলো u মাইনাস a, তার মানে তুমি কি করবা, u থেকে এটা বাদ দিয়ে দিবা। ঠিক আছে, ওই বিয়োগ তো আমরা তোমাদের শিখাইলাম, ওইভাবে তুমি কি করবা, u থেকে বাদ দিয়ে দিবা। আচ্ছা, আমরা এখন পরবর্তীতে অঙ্ক চলে যাই। দেখো, পরবর্তীতে আমাদের কি আছে, পরবর্তীতে আমাদের আছে ক্রোমোজোরের বিষয়টা আছে। কি আছে, আচ্ছা ক্রোমোজোর, কি ক্রোমোজোর ক্রোমোজোর। তো ক্রোমোজোর জিনিসটা কি, ক্রোমোজোর জিনিসটা হইলো এইখানে তুমি দিবা যে মনে করো আমরা অনেক সময় লাস্টে কি করি, এক্স এর মান মনে করো 2 বের করলাম, আবার ওয়াই এর মান আমরা 3 বের করলাম। এইভাবে কিন্তু আমরা সমীকরণ যখন সলভ করি তখন এক্স এর কি আর এক্স এর মান আর কি ওয়াই এর মান বের করি, একসাথে একটা লাইভেই চলতেছে। তো এখন দেখো যে এক্স এর মান আমরা 2 বের করলাম আর ওয়াই মান কি আমরা
3 বের করলাম। তো এখন আমরা কিভাবে লিখি বলতো, এই অঙ্কগুলো আমরা এইভাবে লিখি যে নিম্নের সমাধান x, y সমান 2, 3। তার মানে এখানে আমরা বুঝাইতে চাইছি যে এই যে প্রথমটা হলো x এর মান হলো 2 আর এই y এর মান হলো 3, আমরা এই জিনিসটা বুঝাইতে চাইছি। আর এই জিনিসটার নাম কি? ক্রোমোজোর। এই জিনিসটার নাম কি? ক্রোমোজোর। ঠিক আছে, তো ক্রোমোজোর জিনিসটা হলো এই যে আমরা x এর মানটা বসাইলাম আর y এর মানটা বসাইলাম, এই জিনিসটাই কি আমাদের ক্রোমোজোর। তো এখন এখান থেকে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসে, মনে করো তোমার এরকম একটা প্রশ্ন আসছে যে 2x প্লাস y কমা হইলো 3 আর 6 x মাইনাস y। তো এটা মানে কি? এটা মানে হইলো যে এইটার সাথে এইটা যাবে, তার মানে 2x প্লাস y সমান হলো 6 একটা সমীকরণ, আর এই যে x মাইনাস y সমান 3 এটা হলো আমাদের 2 নং সমীকরণ। এখন তুমি জাস্ট কি করবা, এই সমীকরণটাকে আর এই সমীকরণটাকে জাস্ট কি করবা, সলভ করবা। এইটাই হলো আমাদের কি অঙ্ক। এখন তুমি সলভ যে কোনো পদ্ধতি করতে পারো। এইগুলা দেখবা যে 12 নম্বর অধ্যায় আছে না আমাদের, 12 নম্বর অধ্যায়, সেই 12 নম্বর চ্যাপ্টারে এইগুলা আছে। এই সমাধানগুলো তুমি ওইখান থেকে করে নেবে, এখানে আমি আর করবো না। যখন আমরা 12 নম্বর চ্যাপ্টার করবো তখন আমরা এইভাবে শিখাবো। সেখানে তোমার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন তোমার কি বলো এটাকে, প্রতিস্থাপন পদ্ধতি আছে, তারপর অপনয়ন পদ্ধতি আছে, তারপরে আরো একটা সবচেয়ে সুন্দর একটা বিষয় আছে হলো ক্রোমোজোর মানে কি বলে কার্তেশীয় গুণজ। ওইটা আমি তোমাকে শিখাই দিব, অনেক সুন্দর করে শিখাই দিব। তো ততদিন পর্যন্ত আমাদের সাথে ক্লাস করো, যখন আমরা 12 নম্বর চ্যাপ্টারে যাবো তখন আমরা এটা করাবো। আমরা কিন্তু এখন আমাদের মেইন যেই ছিল ত্রিকোণমিতি ছিল, তারপরে আমাদের দশম অধ্যায় ছিল, এগুলো আমরা শেষ করছি। এখন আমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে শুরু করছি, একেবারে পুরো বইটা আমরা শেষ করব। ঠিক আছে, এরপরে আমরা যখন 2 নম্বর চ্যাপ্টার শেষ করবো তখন এটা সিকিউ সলভ করবো। এখন আসো যে আমরা এই সমাধানটা তোমাদের দেখাইলাম না, তোমরা সমাধানটা করে নিবা। আর 12 নম্বর চ্যাপ্টারে যখন যাবো তখন তো তোমাদের সমাধান শিখাবোই। তো এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হলো কার্তেশীয় গুণজ। কি? কার্তেশীয় গুণজ। তো এই কার্তেশীয় গুণজটা কি? মনে করো তোমাকে এর একটা মান দিয়ে দিল যে 1, 2 আর 3 তোমাকে দিয়ে দিল, আর বি এর একটা মান তোমাকে দিয়ে দিল 3, 4 একটা মান তোমাকে দিয়ে দিল। এখন কার্তেশীয় গুণজটা হলো এই তুমি কি করবা, a ক্রস b করবা। কার্তেশীয় গুণজ মানে কি? যে a ক্রস b, তার মানে তুমি এখানে মানগুলো লেখো 1, 2, 3, আমরা গুণ করব, গুণ b 3, 4। তার মানে এখানে একটু খেলতে হবে আমাদের, কি করতে হবে এই অঙ্কের ক্ষেত্রে মনে রাখবা যে খেলতে হবে। তো তোমরা কাবাডি খেলা দেখছো না, তো এই কাবাডি খেলার মতো কি করে কাবাডি খেলায় এই দুই পক্ষে, এই পক্ষে একজন লোক থাকে, এই পক্ষে কয়েকজন লোক থাকে, এই পক্ষে কয়েকজন লোক থাকে। তার মানে প্রথমে এখান থেকে খেলা শুরু করে, তো ও কি করে এই পাশে যাইয়া ওই প্রত্যেকজনকে একজন ঘুরে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, তো ও এই পাশ থেকে যায় এগুলো সবগুলো ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে, আবার এখান থেকে আরেকজন যায়, এখান থেকে আরেকজন যায়, এইভাবে হলো খেলা হয়। তো এইখানে সেম কাজটা আমরা করব যে প্রথম আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এরপর আমরা সব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করব, যেহেতু এখানে কার্তেশীয় গুণজ। এখন দেখো এই যে আমরা এখানে কি করব 1, এই 1 দিয়ে আমরা খেলা শুরু করব। 1 দিয়ে কেমনে খেলা শুরু করব, এই 1 দিয়ে প্রথমে আমরা ওই এই দুটাকে খেলবো। এই 1 এর সাথে আমরা কারে খেলবো, প্রথমে 3 এর সাথে খেলবো, এরপরে কমা দিয়ে এই 1 এর সাথে 4 এর সাথে খেলবো। এই যে খেলা শেষ, ও খেলা শেষ করে ফিরে আসবে, এরপর আবার 2 যাবে। তো 2 গেলে কি হবে, 2 আবার এই 3 এর সাথে খেলবে, আবার এই 2 আবার 4 এর সাথে যাবে, এরপর আবার কি 2 এর ও খেলা শেষ, এরপর আবার 3 যাবে, 3 আবার কি করবে, এই 3 এর সাথে খেলবে, আবার এই 3 কে আবার এই 4 এর সাথে খেলবে। এইভাবে যখন এইখানে খেলা শেষ হয়ে যাবে তখন আমাদের অঙ্কটাও কি শেষ হয়ে গেল। এখন এই যে আমরা অঙ্কটা করলাম, এই অঙ্কটাকে আমরা সুন্দরভাবে সেট গঠন পদ্ধতিতে কিভাবে দিব, কি সেট গঠন পদ্ধতি আমরা কিভাবে লিখবো। তো দেখো সেট গঠন পদ্ধতি তুমি লিখবা যে a ক্রস b। দেখো এইখানে তুমি প্রথমে x আর y দিয়ে দিবা, কি দিবা x, y, কারণ এখানে দুটো জিনিস আছে। এখন আমাদের x এর একটা মান আছে, কিন্তু তুমি একটু জিনিস খেয়াল করো যে আমি তোমাকে কি বলছি, যে এই যে ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে যে জিনিসটা থাকবে এটা অলওয়েজ সব সময়ের জন্য কিসের মান, x এর মান, আর পরবর্তীতে যে জিনিসটা আছে এটা অলওয়েজ কিসের মান, y এর মান। প্রথমে যে জিনিসটা আছে এটা কি x এর মান, আর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা কি y এর মান। তার মানে এখানে হলো x আর এখানে কি আমাদের y, এখানে হলো x আর এটা কি y। তার মানে এইখানে আমাদের প্রত্যেকটা যে মানগুলো আছে, এই প্রথমে আছে x এর মান, পরবর্তীতে আছে কি y এর মান, প্রথমে আছে x এর মান, পরবর্তীতে আছে কি y এর মান। এখন তুমি যদি একটু বোঝার চেষ্টা করো অঙ্কটা, দেখো আমরা প্রথমে কি করছি, এটার সাথে এটাকে একবার গুণ করছি, এটাকে একবার গুণ করছি, এই যে আবার এটা শেষ, আবার 2 দিয়ে আমরা এটাকে একবার করছি 2 এর সাথে, আবার এটাকে নিছি, মানে কমা দিয়ে আমরা যাব। তো এখন কথা হইলো যে তুমি প্রথম দিকে তাকাও, এই যে 1, এই যে 1 এগুলা কোথায় আছে, এর মধ্যে।
এই যে 2, এই যে 2 এটা কোথায় আছে, এই এর মধ্যে আছে। এই যে 3, এই যে 3 এটা কিন্তু এই 3 না, এটা কোন 3, এই যে প্রথমে যে 3টা আছে 1 2 3 এর মধ্যে এই যে 3টা, এই 3টা হলো এই যে। আবার এই যে তুমি 3 দেখতেছো এটা কিন্তু এই 3 না, এটা কোন 3, এই যে এই 3। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে x এর যতগুলা মান আছে প্রত্যেকটা মান কোনটার মধ্যে উপস্থিত, এই 1 এর মধ্যে। আমরা এর x এর মানগুলো কোথা থেকে নিছি, এই এর মধ্যে থেকে নিছি। এই জন্য আমরা x বিলংস টু কি লিখবো, a লিখবো। x বিলংস টু কি লিখবো, a লিখবো। এবংটা কি, এবং হলো আমাদের যে এই যে y জিনিসটা আছে, এই y এর প্রত্যেকটা মান দেখো, এই যে 3, এই যে 4, এই 3টা কোন জায়গার 3, এই জায়গার 3, এই 4টা কোন জায়গার 4, এই জায়গার 4। এমন ভাবে আমাদের পরবর্তীতে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু আমাদের কিসের মান, y এর মান। তার মানে এই যে y এর মানগুলো আছে, এই y এর মানগুলো কোথায় আছে বলতো, এই b এর মধ্যে আছে। এই যে y এর মানগুলো কোথায় আছে, এই b এর মধ্যে আছে। তার মানে এই যে আমাদের x এর মান হলো a আর y এর মান হলো কি আমাদের b। ঠিক আছে, x এর মান যদি a হয় আর y এর মান যদি আমাদের b হয়, তাহলে একটা জিনিস খেয়াল করো, এইটাই হলো কি আমাদের সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি। এখন তুমি যদি প্রশ্নটা এইভাবে লেখো যে আমরা তো a ক্রস b করলাম, তুমি যদি কি করো, b ক্রস a করো, এই b ক্রস a করলাম, তাহলে আমাদের সেট গঠন পদ্ধতিটা কিভাবে আমরা লিখবো, যে এই x, y দিব, তখন আমাদের এই x এর মানগুলো কার মান হয়ে যাবে, b। কারণ তখন প্রথমে যেগুলো মান থাকবে প্রত্যেকটা কি b এর মান থাকবে। প্রথমে যেগুলো থাকবে প্রত্যেকটা x এর মানগুলো কোথায় থাকবে, b এর মধ্যে থাকবে। এই জন্য আমরা পরে কি করব, x বিলংস টু b লিখবো, এবং এখানে আমরা কি করব, y বিলংস টু a লিখবো। কখন, যখন আমরা b ক্রস a করে দিব। আচ্ছা, তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, যদি তোমরা বুঝে থাকো তখন এটা তুমি এই পর্যন্ত রেখে দাও, যদি বুঝে থাকো। তো পরবর্তীতে আমরা যখন আরো একটা অঙ্ক করবো তখন এই বিষয়টা আমাদের আবার কাজে লাগবে। তো আমাকে একটু বলো যে তোমরা কি কার্তেশীয় গুণজটা কি বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও তোমরা যে কার্তেশীয় গুণজটা কি তোমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা। যে আমি সেট গঠন পদ্ধতিও শিখিয়ে দিলাম, আবার কিভাবে গুণ করতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিলাম। একটু আমাকে বলো যে ক্লিয়ার হয়েছে কিনা। আর আরেকটা কথা আমি বলে দিই, সেটা হলো যে এখানে তোমরা 30 জন ক্লাস করতেছো, যে আমার পড়া তোমাদের কাছে কেমন লাগে, বা আমার পড়ায় কি কোনো ইমপ্রুভমেন্ট করতে হবে কিনা, বা আমার পড়ায় কোনো কিছু অ্যাড করতে হবে কিনা, বা আমি কিভাবে পড়ালে তোমাদের আরো ভালো হবে। আমি এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে একটা পোস্ট করব ফেসবুকে, আমি পোস্ট করতে বলবো যে ক্লাসটা কেমন লাগলো। তোমরা এখানে যারা যারা উপস্থিত আছো সবাই এখানে কমেন্ট করবা যে যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তোমরা সেখানে ইমপ্রুভমেন্টের জন্য কমেন্ট করবা, যে স্যার এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, এভাবে সবাই কমেন্ট করবা। ঠিক আছে, যে আমি দেখবো যে আমার পড়ানোটা কি ঠিক আছে কিনা, আমার পড়ানোটা কি ঠিক আছে কিনা, তোমরা কি বুঝতে পারো কিনা আমার পড়ানোটা। আমি সেইখান থেকে যদি দেখি যে কেউ আবার এইভাবে পড়াইতে বলবো, ওইভাবে পড়াইতে বলবো, আমি ওইটাও ট্রাই করব। বুঝতে পারছো, তোমাদের অলওয়েজ একেবারে বেস্ট দেওয়ার চেষ্টা আমি করব। এই জন্য আমি একটা পোস্ট করবো, সেই পোস্টে তোমরা একটু কমেন্ট করবো সবাই। যে এখন আসো যে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, যে পরবর্তীতে আমাদের কি আছে, এখানে গুরুত্বপূর্ণ আর কোনো অঙ্ক নাই। এখন আমরা চলে যাবো হলো 2.2 এ চলে যাব। তো 2.2 এ আমাদের এই ক্রোমোজোমের সাথে একটা অঙ্ক আছে, সেটা হলো আমাদের অঙ্কগুলো কেমন থাকবে, এইরকম থাকবে। দেখো আমাদের, আমি বলি তোমাকে প্রশ্নগুলো কেমন থাকবে। আমি একটা প্রশ্ন উঠাই, যে তোমাকে বলে দিবে যে এইরকম, এই যে p সমান হইল 2,3,4 আর কিউ হইল 4,6। এখন তোমাকে বলা হইল পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে আমি এই টাইপের দুইটা অঙ্ক করাবো, এবং দুইটা অঙ্ক খুব গুরুত্বের সাথে করাবো, তোমরা একটু খেয়াল করবা। শোনো, তো এই পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে y সমান 2x সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করো। অন্যয় বা তোমাকে আর বলবে অথবা এস বলবে, যাই কিছু বলুক না কেন, নির্ণয় করো। আচ্ছা, এরকম প্রশ্ন থাকবে, অথবা তোমার কাছে একটা এরকম একটা দিয়ে দিবে, এরকম একটা দিয়ে দিবে। আমি তোমাকে দেখাই, এই দেখো এরকম দিয়ে দিবে যে আর সমান x, y, x belongs to a আর y belongs to b, এবং সরি এখানে আমি এটা দিয়ে করি, মনে করো এখানে p আছে আর এখানে হলো q আছে, এবং কি বলবে y সমান 2x। ঠিক আছে, এই যে তো আমাদের অঙ্কটা কিভাবে আসবে, অঙ্কটা দুই ভাবে আসতে পারে। সেটা কি, আজকে আমরা বেসিক থেকে পুরো আলোচনা করব, সামনের দিন সৃজনশীল করাবো। এই যে একটা এইভাবে, এই অঙ্কটাই তোমার এইভাবে আসবে, তোমাকে পি আর কিউ মানে এখানে দিয়ে দিবে আলাদা করে, আর এই লেখাটা আসবে, অথবা এই লেখাটার
অঙ্কের রূপ হলো এইটা, এই যে আমরা লেখাটা লিখলাম, এই লেখাটার অঙ্কের রূপ কোনটা, এই যে এতটুকু হলো অঙ্কের রূপ, ঠিক আছে। তো তোমার এটা এইভাবে আসতে পারে, আবার এইভাবে আসতে পারে। তো এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা? তো এই অঙ্কগুলো করার নিয়ম হইলো, তোমাকে প্রথমে ক্রোমোজোম নির্ণয় করতে হবে। কি করতে হবে? কার্তেশীয় গুণজ করতে হবে। প্রথমে তোমার কি করবা? কার্তেশীয় গুণজ তুমি অ্যাপ্লাই করবা। তো দেখো কার্তেশীয় গুণজটা হইলো, প্রথমে কি আছে, এক্স বিলংস টু পি আছে, আর ওয়াই বিলংস টু কি কিউ দেওয়া আছে। তার মানে তুমি প্রথমে এইটা করবা। এখন তোমাকে আমি আরেকটা কথা বলি, সেটা হইলো, তোমাকে এখানে বলা হয়েছে পি ও কিউ এর উপাদানগুলোর মধ্যে এত সম্পর্ক বিবেচনায় অন্যয় নির্ণয় করতে বলছে, পি আর কিউ এর উপাদানগুলোর মধ্যে। এখন যদি তোমার এইভাবে আসে, তাহলে তোমার দুইটা করতে হবে। তোমার কাছে যদি সময় থাকে তুমি দুইটাই করবা, অথবা তোমার যদি সময় না থাকে তুমি একটা করবা। তো কিভাবে? যদি তোমার এরকম বলে না দেয়, যদি তোমার এটা না বলে দেয় যে এখানে এক্স বিলংস টু পি আর ওয়াই বিলংস টু কিউ, যদি নির্দিষ্ট করে না বলে দেয়, তখন তোমার দুইটা করতে হবে। একটা করতে হবে এই পি ক্রস কিউ করতে হবে, একটা করতে হবে পি ক্রস কিউ, আরেকটা করতে হবে কিউ ক্রস পি। এই দুইটাই করতে হবে, ঠিক আছে। যেহেতু তোমাকে এটা যদি তোমাকে এটা বলে দেয়, তাহলে তো শুধুমাত্র এটা করলেই হবে। এখানে তোমার যদি এক্স বিলংস টু পি বলে, পি যদি আগে বলে, এক্স এর সাথে যদি পি বলে, তাহলে পিটা আগে লিখতে হবে। আর যদি কিউ যদি ওয়াই সাথে বলে, তাহলে কিউ পরে। আবার তোমাকে যদি এখানে বলে দিত যে এক্স বিলংস টু কিউ, তাহলে তোমার এই কিউ কি আগে লিখতে হইতো, ঠিক আছে। তোমাকে যেটা বলে দিবে তুমি সেটা করবা। তোমাকে যদি এখানে বলছে কি যে এক্স বিলংস টু পি, তার মানে এক্স, তুমি সবসময় মনে রাখবা যে এক্স অলওয়েজ আগে হবে, এক্স কখনো পরে যাবে না। ওয়াই সবসময় পরে যাবে, কিন্তু এক্স কি হবে, সবসময় আগে আসবে। এই জন্য এই পিটাকে তুমি কি করবা, এই পি হলো সবসময় আগে আসবে। কেন? কারণ এখানে এক্স এর মান বলে দিছে পি। যদি আমাদের এক্স যদি কিউ বলতো, তাহলে আমরা কিউটাকে আগে লিখতাম। আচ্ছা যাই হোক, তোমরা বুঝতে পারবা। তো এখন দেখো আমরা প্রথমত গুণ করব। দেখো প্রথমত কি আছে, 2, 3, 4। আমি কিন্তু কার্তেশীয় গুণজটা এই অঙ্কের মাধ্যমে আবার বুঝাই দিতেছি, তোমরা একটু খেয়াল করবা। এই 4, 6 এই কিউর মান বসে দিলাম। এখন আমরা জাস্ট গুণ করব। দেখো গুণ করলে কি কি আসতেছে, 2 এর সাথে 4 যাবে। প্রথমে কি 2 দিয়ে এই 4 কে আমরা খেলবো, এরপরে 2 দিয়ে আমরা 6 কে খেলবো, এরপর আবার 3 দিয়ে খেলা শুরু। 3 দিয়ে আমরা 4 কে খেলবো, আর 3 দিয়ে আমরা 6 কে খেলবো, এরপর আবার 4 দিয়ে আমরা 4 কে খেলবো, আর এই 4 দিয়ে আবার কি করব, 6 কে খেলবো। আচ্ছা আমাদের খেলা শেষ। এখন আসো, আমাদের বলা হয়েছে যে এটা হলো আমরা পি ক্রস কিউ করলাম, কিন্তু আর কিন্তু আমাদের প্রত্যেকটা মান কিন্তু আর এর মধ্যে যাবে না। কারণ কি, আমাদের বলে দিছে যে 3টা শর্তের কথা বলছে। কয়টা শর্ত? 3টা। প্রথম শর্ত হইলো, আমাদের মানতে হবে যে এই এক্স এর মানটা আমাদের নিশ্চিত করতে হবে যে এই এক্স এর মানটা পির মধ্যে উপস্থিত আছে। আবার নিশ্চিত করতে হবে যে এই ওয়াই এর মানটা কিউর মধ্যে উপস্থিত আছে। তার মানে আমরা এই কার্তেশীয় গুণজ করার মাধ্যমে আমরা নিশ্চিত করছি যে এক্স এর মানটা পির মধ্যে আছে। কেমন দেখো, এই দেখছো 2, এক্স এর মান কি 2, এক্স এর মান যে 2, এক্স এর মান 3, এক্স এর মান 3, এক্স এর মান 4, এক্স এর মান 4। এই প্রত্যেকটা মান কিন্তু আমাদের এই পির মধ্যে আছে। কোথায় আছে? পির মধ্যে আছে। আবার কিউর মধ্যে কি, এই যে 4, 6, 4, 6, এই 4, 6 কোথায়, এই কিউর মধ্যে উপস্থিত আছে। এটা আমরা নিশ্চিত করছি। তার মানে আমরা কি করছি, দুইটা শর্ত প্রপারলি মানছি। কিন্তু এরপর আমাদের একটা শর্ত দিয়ে দিয়েছে, এই শর্ত কিন্তু আমাদের মানতে হবে। এই শর্ত আমাদের কি বলে দিছে, এই শর্তে আমাকে বলে দিছে যে ওয়াই এর মান হইতে হবে এক্স এর 2 গুণ। মানে এখানে তোমার যতগুলো ক্রোমোজোম আছে, প্রত্যেকটা ক্রোমোজোম আমি নিব না, আমার এই ক্রোমোজোমগুলো তুমি আমাকে দিবা। কোন ক্রোমোজোমগুলো আমাকে দিবা? এই ওয়াই সমান 2x, যেই এই শর্তটা যেই ক্রোমোজোম মানবে, আমাকে তুমি ওই সম্পর্কগুলো দিবা। তো এখন আমরা একটা একটা করে ট্রাই করবো যে কোনটা এই শর্ত মানে। তো এখন আমরা এখানে আনি যে এখানে কি আছে, 2 আছে এক্স এর মান। এই 2 কি এক্স এর মান, তার মানে এক্স এর মান যদি আমরা 2 বসাই, তো 2 গুণ করে কত হয়, 2 গুণে 4, তার মানে ওয়াই মান কত আছে 4, তার মানে এটা আমাদের যাবে। আবার দেখো এক্স এর মান কত আছে, 2 আছে, আমরা এক্স এর মান 2 বসাই দিলাম, আবার 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে কত আসতেছে 4। কিন্তু এখানে ওয়াই এর মান কত 6, তাহলে আমাদের এইটা যাবে না। সেম ভাবে এখানে কি আছে, 3 আছে, তো আমরা এক্স এর মান এখানে 3 বসাইলাম। তো 3 বসানোর পরে সেটা 2 দিয়ে গুণ করলে কত হয়, 6 হয়। কিন্তু এখানে আছে কত, 4, তার মানে এখানে ওয়াই এর মান কি আমাদের 6, 9, তার মানে এটাও আমাদের যাবে না। এরকম করতে করতে দেখা যাইতেছে যে এটাও যাবে। কেন? কারণ এখানে 3 আছে, 3 দুগুণে কত 6, তার মানে যদি আমরা 3 এর সাথে যদি 2 গুণ করি কত হয়, 6 হয়। আর এই 6 কি আমাদের ওয়াই সাথে মিলে গেল, তার মানে আমাদের কি এই সমীকরণটাও মানে যাবে, এই শর্তটাও যাবে। এমন ভাবে করতে করতে এটাও যাবে না, এটাও যাবে না। তার মানে আমাদের সবগুলা শর্ত কে কে মানলো, এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত, এই যে একটা শর্ত, এই 3টা শর্তই কারা কারা মানলো, এইটা মানলো আর হলো এইটা মানলো। তার মানে আর এর মান আমাদের কি হবে, 2,4 আর হলো 3,6। এই দুইটা মাত্র আমাদের, এই 3টা শর্তই কি আমাদের মানছে, এই জন্য আমাদের অ্যান্সার কি হবে, এইটা হবে। এখন এইখান থেকে তোমার প্রশ্ন আসবে,
এইখান থেকে তোমার প্রশ্ন পরে আসবে, কি প্রশ্ন আসবে বলো তো, যে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করো। ডোম আর হলো রেঞ্জ আর নির্ণয় করো। তো ডোম আর রেঞ্জ আর কি, ডোমেন হলো এক্স এর যে মানগুলো আছে ওইগুলো আমাদের ডোম। তো 2,3 হলো কি আমাদের ডোমেন, আর রেঞ্জ কোনগুলো 4,6, এই 4,6 এটা কি আমাদের রেঞ্জ। তার মানে ডোম হলো এক্স এর যে মানগুলো আছে সেগুলো হলো আমাদের ডোম, আর রেঞ্জ হলো ওয়াই এর যে মানগুলো আছে এগুলা। এটা হলো আমাদের কিসের ক্ষেত্রে, জেনারেল ম্যাথের ক্ষেত্রে। যদি হায়ার ম্যাথের কথা আমরা বলি তখন আবার ডোমেন রেঞ্জ ভিন্ন হয়ে যাবে। তো এখন আমাকে তুমি বলো যে এই টাইপটা তুমি কি বুঝতে পারছো কিনা। এই টাইপটা কিন্তু 90% ইম্পর্টেন্ট। কি বলছি, 90% ইম্পর্টেন্ট। এরপরে আমি আরেকটা টাইপ করাবো সেম টাইপই বাট একটু ভিন্ন। ওই টাইপটা হলো তোমার কত পার্সেন্ট ইম্পর্টেন্ট বলো তো, 100% ইম্পর্টেন্ট। ওইটা আমি আসতেছি, তার আগে আমাকে একটু বলো যে এইটা কি তোমরা বুঝতে পারছো কিনা। আমি সবার কমেন্ট দেখবো যে সবাই বলতেছে বুঝতে পারছো কিনা। তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে। আমরা এখন পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আছে, তোমরা কিন্তু আউলেই ফেলবে না, পরবর্তীতে এই টাইপের আরেকটা অঙ্ক আছে, আমি তোমাকে দুইটা কম্পেয়ার করে বুঝিয়ে দিব। এইগুলা কিন্তু সিকিউ, বেসিক কিন্তু না, আমি কিন্তু বেসিকের সাথে তোমার সিকিউ আলোচনা করতেছি, ঠিক আছে। এইটাই কিন্তু এই যে একটা প্রশ্ন পড়াইলাম না, এটা কিন্তু তোমার গ নাম্বার প্রশ্ন, এটা কিন্তু গ নাম্বার প্রশ্ন অথবা খ নাম্বার প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যারা যারা আছো 30 জনের মতো উপস্থিত আছো, সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো। তো আমরা নেক্সটে চলে যাই। তো নেক্সটে দেখো, আমি তোমাকে একটু কম্পেয়ার করে একেবারে সুন্দরভাবে তোমাকে আমি কম্পেয়ার করে বুঝাই দেবো যে দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য কি। দেখো, একটা অঙ্ক মনে করো তোমার এরকম আছে যে আর সমান এক্স কমা ওয়াই, আর তোমাকে এখানে বলে দিল যে এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি, এবং একটা শর্ত দিয়ে দিল এক্স সমান ওয়াই মাইনাস 1, এই যে তোমাকে একটা শর্ত দিয়ে দিল। আর তোমাকে এখানে এর মানও আলাদা করে বলে দিল, এর মান কত বললো 1 2 3 বলে দিল, আর বির মানও তোমাকে বলে দিল যে কি কি বলে দিল 0 2 আর 4 তোমাকে কি করলো এটা বলে দিল। এখন যে অঙ্কটা আমি তোমাকে দেখাবো সেই অঙ্কটা একটু ভিন্ন। কেমন অঙ্কটা দেখো, তোমাকে বলা হইলো এই আর সমান, এইভাবে দেখো, এই এক্স কমা ওয়াই, এই এক্স বিলংস টু এ এবং না এখানে ওয়াই বিলংস টু এ, এবং একটা শর্ত দিয়ে দিল ওয়াই সমান এক্স প্লাস 1, আর তোমাকে একটা মান দিয়ে দিল, সেই মানটা হইল, একটা মান দিয়ে দিল যে এর মান তোমাকে কি দিয়ে দিল, দেখো এর মান তোমাকে দিয়ে দিল 0 1 2 3, এই জায়গায় তোমাকে একটা কি মান দিয়ে দিল। তো এখন আমাকে তুমি একটু বলো যে দুইটার মধ্যে তুমি পার্থক্য কোথায় বুঝতেছো বলো তো। পার্থক্যটা হইলো এইখানে তোমার এর মানটাও দেওয়া আছে, আবার বির মানটাও দেওয়া আছে। এইখানে এর মানও দেওয়া আছে, বির মানও তোমার কাছে দেওয়া আছে। তার মানে এক্স এর মান হলো এ আর ওয়াই এর মান হলো কি বি। এক্স এর মান হলো কি এ আর ওয়াই এর মানটা কি বি, ঠিক আছে। আর একটা শর্ত দিয়ে দিল যে এক্স সমান কি ওয়াই মাইনাস 1, ঠিক আছে। এখন প্রশ্ন হইল যে এই দুইটার মধ্যে পার্থক্য কি। এইখানে হলো আমাদের কি পার্থক্য আছে দেখো, তুমি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে এক্স এর একটা আলাদা মান এ, আবার ওয়াই এর একটা আলাদা মান বি। এই ক্ষেত্রে এক্স এরও এ, ওয়াই এর ক্ষেত্রেও কি এ। তো এটা আমাদের অন্যভাবে থাকতে পারে, কেমন, এইভাবে থাকতে পারে এক্স কমা ওয়াই বিলংস টু এ, তার মানে এক্স এর মানও এ হইতে হবে, আবার ওয়াই এর মানও কি এই হইতে হবে। আবার এখানে শুধুমাত্র এর মানও দেওয়া আছে, আমাদের এখানে বি কোনো অপশন নাই। তো এখন একটু বলো যে প্রশ্নটা কি তোমরা ক্লিয়ার হয়েছে কিনা। যদি প্রশ্ন ক্লিয়ার হও তাহলে তুমি অঙ্কটাও ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের শর্ত তোমার এখানে একটা আছে, এখানে একটা থাকুক সমস্যা নাই, শর্ত তোমার একটা হইলে হবে। তার মানে এই অঙ্কের মধ্যে পার্থক্যটা হলো এখানে হলো এক্স আর ওয়াই এর মান একটাই, আর এখানে হলো এক্স এর মান একটা ভিন্ন এ, আর ওয়াই এর একটা মান কি ভিন্ন বি। তো এখন আমরা কি করব, এখন আমাদের কাজ হইলো আমরা এখন এটাকে করব। তো কিভাবে করতে হবে এটাকে, যে দেওয়া আছে দিয়ে এটা লিখবো যে দেওয়া আছে
এটাকে লিখবো। এরপর আমরা লিখবো যে আর এ বর্ণিত শর্ত হতে আমরা পাই কি দেওয়া আছে, ওয়াই সমান এক্স প্লাস ওয়ান। এই যে একটা শর্ত দেওয়া আছে, তার মানে এই শর্ত এখানে কিন্তু ওয়াই কে কি করা আছে, সিঙ্গেল করা আছে। এই ওয়াই কে কি করা আছে, সিঙ্গেল, মানে ওয়াই হলে এক পাশে আছে। তো তোমার যদি কোনো অঙ্কের ক্ষেত্রে ওয়াই যদি সিঙ্গেল না থাকে, তাকে তুমি কি করবা, সিঙ্গেল বানাই নিবা। যেমন এখানে দেখো এক্স সমান কি ওয়াই মাইনাস ওয়ান আছে, এখানে এরকম একটা শর্ত থাকতে পারতো। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, ওয়াই কে সিঙ্গেল বানাই নিব। তার মানে ওয়াই কে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর বাদ বাকি যা আছে সবকিছু আমরা কি ডান পাশে নিয়ে যাব। যেমন তুমি যদি আরো অঙ্ক সামনে করতে যাও, তখন তুমি এই অঙ্কগুলো ফেস করবা। তোমার বইতে আরো অঙ্ক আছে যে এরকম আছে, তুমি কি করবা, তোমার কাজ হবে কারেক্ট করা, ওয়াই কে সিঙ্গেল করা। এই ওয়াই কে সিঙ্গেল করা মানে হলো ওয়াই কে কি বানানো, অধীন চলক বানানো। কি বানানো, অধীন চলক। এখানে স্বাধীন চলক কে, এক্স। এক্স কে হলো স্বাধীন বানাইতে হবে, আর ওয়াই কে কি বানাইতে হবে, অধীন। কারণ এক্স হলো, ওয়াই হলো এখানে এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে আমরা এক্স এর যে মানটা বসাবো তার উপর নির্ভর করে ওয়াই এর মানটা বসবে। ওয়াই তুমি ইচ্ছা মতো মান এখানে বসাইতে পারবা না। তোমাদের প্রথমে তাহলে কি করতে হবে, ওয়াই কে সিঙ্গেল করতে হবে। ওয়াই কে সিঙ্গেল করা মানে হলো ওয়াই কে অধীন বানানো, আর এক্স কে স্বাধীন বানানো। ঠিক আছে? তো দেখো যে আমরা এখন কি লিখবো, যে একটা শর্ত লিখবো, যে এখানে যেহেতু আমাদের এক্স এর মান আর ওয়াই এর মান একটাই কথা বলছে, এই জন্য আমরা লিখবো যে এখন এটা বক্স তৈরি করব। প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। যে এক্স বিলংস টু এর জন্য, তার মানে এখানে আমরা বললাম যে এক্স এর মান এর জন্য আমরা কি করব, ওয়াই সমান এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। তার মানে আমরা এখানে একটা বক্স তৈরি করবো। দেখো এটা কিন্তু একটা মজার অঙ্ক। আমি একটা সুন্দর একটা উদাহরণ দেবো, একটু ওয়েট করো। আমি একটা মজার একটা উদাহরণ দেবো তোমাদের, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে কিভাবে অঙ্কটা করবা। এই যে এখানে এক্স দিলাম আর এখানে ওয়াই দিলাম। তো এখন আমরা এই যে এক্স এর মান যে বসাবো, এই মানগুলো কোথা থেকে বসাবো, আমাদের এখানে কিন্তু বলে দিছে যে এ সমান 0 1 2 3, এগুলোকে আমাদের বলে দিছে। তার মানে আমরা এক্স এর মান এগুলো বসাবো। তো 0 1 2 আর 3 আমরা মান বসাইলাম। এখন তাহলে ওয়াই মান কোনগুলো হবে, এই এক্স এর জায়গায় আমরা 0 বসাই কত হয়, ওয়াই এর মান 1, 0 আর 1 কত 1 হয়। তো আমরা যদি এখানে 1 বসাই তাহলে কত হবে, 2 হবে। যদি আমরা 2 বসাই তাহলে কত হবে, 3, আর 3 বসালে কত হবে, 4 হবে। এখন আসো, আমাদের কি বলা হয়েছে, আমাদের শর্ত কয়টা দিছে, 3টা শর্ত দিছে এখানে, যে এক্স বিলংস টু এ হইতে হবে, ওয়াই বিলংস টু এ হইতে হবে, এবং এই শর্তটাকে মানতে হবে। তার মানে এইখানে দেখো আমাদের কি কি মানছে, যে এই যে এক্স এর মান কি এর মধ্যে আছে, এই এক্স বিলংস টু এ মানে হলো এক্স এর যে মানগুলো আছে এগুলো কার মধ্যে থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে। তার মানে এখানে এক্স এর কোন কোন মান আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তার মানে এই মানগুলো কি আমাদের এর মধ্যে আছে, দেখো এই যে 0 1 2 3 এগুলো আছে। হ্যাঁ, এটা ঠিক আছে, এই শর্তটা ঠিক আছে, এটা শর্তটা মানছে। এবং সেকেন্ড শর্ত যেটা আছে যে ওয়াই সমান এক্স প্লাস ওয়ান, এইটাও মানছে। কিভাবে, যে আমরা যদি এক্স এর মান যদি 0 বসাই, ওয়াই এর মান কত হবে 1, এক্স এর মান যদি 1 বসাই, ওয়াই এর মান কত হবে 2, এক্স এর মান যদি আমরা 2 বসাই, ওয়াই এর মান কত হবে 3। এই শর্তটাও মানছে, কিন্তু একটা শর্ত মানে নাই। কোন শর্তটা মানে নাই, এই দেখো এই যে ওয়াই বিলংস টু এ, তার মানে এই শর্তটা মানে নাই। দেখো যে কি বলা হয়েছে, যে ওয়াই এর যে মানগুলো হবে সেই মানগুলো কোনটার মধ্যে থাকতে হবে, এই এর মধ্যে উপস্থিত থাকতে হবে। তার মানে এই যে আমরা ওয়াই এর মানটা বসাইলাম 1 2 3 4, এইগুলা কার মধ্যে থাকতে হবে, এই এর মধ্যে থাকতে হবে। আমরা একটু চেক করি যে 1, হ্যাঁ 1 এর মধ্যে আছে, 2, হ্যাঁ এর মধ্যে আছে 2, আবার 3, হ্যাঁ এটাও আমাদের এর মধ্যে আছে। তো 4 এটা কিন্তু আমাদের এর মধ্যে নাই। তার মানে এই যেহেতু এই 4 কিন্তু আমাদের এর মধ্যে নাই, তার মানে এই যে 4, এই 4 কিন্তু আমাদের শর্ত মানে নাই। তার মানে এই 4 যদি শর্ত না মানে, তাহলে এই যে একটা 3 একটা 4 একটা কম্বিনেশন হইলো, এই শর্ত কি মানবে, মানবে না। তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে তুমি খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারবা। যেমন উদাহরণটা হইলো যে মনে করো এই 4 হলো তাকে ঘর থেকে বের করে দিছে, এই 4 কে কি করছে, ঘর থেকে আউট করে দিছে। সে ঘরে মনে করো সে ভালো করে পড়াশোনা করে না, করে না, তার ঘরের থেকে কি করছে, তেজপুত্র করে দিছে, খালি দুষ্টামি করে আকাম সাকাম করে বেড়ায় জায়গায় জায়গায়, এই জন্য সে কি করছে, তার ঘর থেকে বের করে দিছে। এখন এই 4 যদি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলো এই 3 কে, হ্যাঁ এই 3 আর 4 এই যে একটা ওরা বিয়ে করে নিয়ে আসলো, এই 4 কি করলো, এই 3 কে বিয়ে করে নিয়ে আসলো। এই 4 কে তো ঘর থেকে তেজপুত্র করে দিছে, তাহলে কি এই 3 আর 4 কি ঘরে উঠাবে? বলো তো আমাকে একটু, যে যদি এই সন্তানকে যদি তেজপুত্র করে দেয়, এই সন্তান যদি আবার একটা বিয়ে করে নিয়ে আসে, তাহলে কি এই বউটা কি ঘরে উঠাবে? ঘরে তো উঠাবে না। তার মানে এইটাই কি পুরোটা
ক্রস। তার মানে এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো যে যেহেতু 4 নট বিলংস টু এ, কাজেই বা সুতরাং কি হবে, এই 3 আর কমা এই যে কম্বিনেশনটা আছে, এই যে রিলেশনটা আছে, এটা কি হবে, নট ইকুয়াল টু আর। এটা কি, এটা আর হলো পরিবার, এই পরিবার কি এইটাকে মাইনা নিবে না। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো কি বলছি? যেহেতু এই আর কে ঘর থেকে বাইর করে দিছে, তার মানে এই যে ও যদি বিয়ে করে একটা নিয়ে আসে ঘরে, তারা কিন্তু ঘরে মানবে না। এই জন্য যদি আর নট বিলংস টু এ হয়, সুতরাং 3,4 কি নট বিলংস টু আর। ঠিক আছে, এমন যদি তুমি দেখো যে আরো 2-3টা আছে, তাহলে ওইগুলো বাদ চলে যাবে। তার মানে আমাদের আসল অ্যান্সার কি হবে, সুতরাং আর সমান কি হবে, শুধুমাত্র এইটা হবে না, আর বাদ বাকি সবগুলো হবে 0,1, 1,2 আর 2,3। এই হলো আমাদের আর। তার মানে এই দুটো অঙ্ক কিন্তু আমাদের একটু ভিন্ন আছে। যদি আমাদের এক্স এর মান আর ওয়াই এর মান যদি একই থাকে, তাহলে আমাদের এইভাবে অঙ্কটা করব। আর যদি তোমাকে এক্স এর মান আর ওয়াই এর মানটা আলাদা করে দেয়, তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব বলো তো? এই ক্রমজোড় করে তারপরে এই শর্তটা মানাইয়া তারপর আমরা আর এর মানটা বের করব। এখন দেখো এখান থেকে তোমাদের ডোম বের করতে বলে, তো ডোম আর সমান কি হবে, প্রথমগুলা এক্স এর মানগুলা 0, 1 আর হলো 2। আর রেঞ্জ যদি বের করতে বলে তাহলে কি হবে, আর গুলো হবে 1, 2 আর কি 3, এগুলো হবে। তো এখন আমাকে তোমরা একটু বলো যে তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো কিনা। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করব, দাঁড়াও আমাদের আর কিছু টপিক আছে, আর একটা টপিক আছে, এই টপিকটা পরে আমরা এই ক্লাসটা শেষ করে দিব। আমাদের এই চ্যাপ্টারে আর একটা টপিক আছে, সেটা হলো আরেকটা, এইখানে তোমাদের আরেকটা জিনিস বুঝাতে চাইছিলাম, সেটা হলো স্বাধীন আর অধীনের বিষয়টা। যেমন দেখো এখানে তোমাদের একটা মান আমি বললাম যে y সমান x প্লাস 2, এখানে স্বাধীন হলো x আর এটা হলো অধীন। তোমাদের বইতে দেখবা যে স্বাধীন আর অধীনের সংজ্ঞা আছে, তোমাদের বইতে 34 নম্বর পেজটা একটু পড়বা, ওইখানে এই বইতে 34 নম্বর পেজটা একটু পড়বা, ওইখানে দেখবা যে তোমার কাছে স্বাধীন কি আর অধীন কি এই চলকটা সুন্দরভাবে দেওয়া আছে। স্বাধীন চলক কাকে বলে, অধীন চলক কাকে বলে। মানে এখানে দেখো এই y কিন্তু x এর উপর নির্ভরশীল, মানে তুমি যদি x এর একটা মান বসাও তাহলে কিন্তু y এর মান চেঞ্জ হবে, তুমি y এর মান ইচ্ছা মতো বসাতে পারবে না। কিন্তু এই সব ক্ষেত্রে যদি এক চলক বিশিষ্ট সমীকরণ থাকে, তাহলে আমাদের এই স্বাধীন আর অধীনকে কি চেঞ্জ করা যায়। যেমন আমরা যদি x কে এই পাশে নিয়ে আসি, যেমন দেখো x সমান কি y মাইনাস 2 হবে, তখন আবার কি হয়ে গেল, এই x হলো অধীন হয়ে গেল আর y কি আমাদের স্বাধীন হয়ে গেল। কিন্তু আরেকটা যে অঙ্ক আছে, মনে করো এরকম যদি থাকে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এটা আমরা y সমান এটাকে ধরলাম, f(x) সমান ধরলাম y আর y সমান এটাকে ধরলাম। এখন এখানে কিন্তু আমাদের x কিন্তু স্বাধীন, এই y কিন্তু অধীন, এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না, এই y কে কিন্তু আর স্বাধীন বানানো যাবে না, এটা অধীনেই থাকবে। আচ্ছা, তো এই জিনিসটা আমি বুঝাইতে চাইছিলাম। আর এখান থেকে আমাদের আরেকটা টাইপের অঙ্ক আছে, সেটা হলো তোমাকে বলা হবে যে এই যে তোমাকে একটা অঙ্ক দিয়ে বলবে যে এর কোন মানের জন্য, যেমন তোমাকে আমি বলি যে এটা দেওয়া আছে যে x³ প্লাস ax স্কয়ার মাইনাস 3x মাইনাস 6। এখন তোমাকে বলা হলো a এর কোন মানের জন্য, আচ্ছা এই যে a এর কোন মানের জন্য এত সমান 0 হবে। অথবা তোমাকে আরেকটা প্রশ্ন বলতে পারে যে এখান থেকে বলবে যে g অফ -2 বের করো, অথবা g অফ -3 বের করো, অথবা g অফ 1 বের করো। এখানে তাহলে এর মানটা তোমাকে একটা সংখ্যা দিয়ে দিবে। আচ্ছা যাই হোক, এটা অনেক সহজ। কিন্তু তোমাকে যদি বলে যে এখান থেকে এর কোন মানের জন্য, মানে আমাদের বের করতে হবে যে এই a এর মান কত, এটা কি আমাদের বের করতে হবে। a এর মান কত, এটা কি করতে হবে, আমাদের বের করতে হবে। তো এর মানটা আমরা কিভাবে বের করব বলো তো? এর মানটা আমরা বের করব এইভাবে, যে প্রথমত আমরা এই যে g অফ -2 বের করব। তো g অফ -2 মানে কত, যেখানে x আছে প্রত্যেক জায়গায় -2 বসে যাবে, a -2 স্কয়ার মাইনাস 3 -2 -6। তার মানে এখানে কত, -8 আসতেছে, এখানে হলো প্লাস আসতেছে হলো 4a, আর মাইনাস হলো মাইনাস মাইনাস প্লাস 3 হলো 6 আর হলো 6, এটা কাটা কি থাকতেছে -8 প্লাস 4a। তো এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে দিয়ে কি লিখবো, g অফ -2 সমান কত হবে, 0 হবে। তার মানে g অফ -2 সমান 0, তার মানে g অফ -2 মান কত, -8 প্লাস 4a সমান কত, 0। তার মানে এখান থেকে এর মানকে আমরা বের করবো 8, এর সমান কত 8
ডিভাইড বাই 4 সমান কত 2। অ্যান্সার কত বের হলো 2 বের হইলো। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এটা প্রশ্ন বোঝার দরকার নাই। প্রশ্ন হলো তোমার যে এইরকম যে জি অফ এক্স তোমার দেওয়া আছে, বলা হয়েছে যে এ এর কোন মানের জন্য জি অফ 2 সমান 0 হবে। জি এর কোন মানের জন্য এ এর কোন মানের জন্য জি অফ -2 সমান 0 হবে। তার মানে তোমাকে বের করতে বলছে এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক আছে, সেটা হলো আমি তোমাকে দেখাইতেছি। আর এইগুলা তোমাদের এক্সট্রা কোনো করা লাগবে না, আমি বই থেকে তোমাদের বলে দিতেছি। তুমি যদি ওইগুলা জাস্ট প্র্যাকটিস করো তাহলে তোমার ওইগুলা থেকে কমন পড়বে, আর বাইরে থেকে তোমার পড়তে হবে না, ঠিক আছে। আমি যেগুলো তোমাকে বলে দিতেছি তোমার ওইগুলো থেকে কমন পড়বে, একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না। তো দেখো আমি তোমাকে বলি উদাহরণের 23 নম্বর অঙ্কটা। আর এরপরে আছে যে অনুশীলনীতে আছে হইলো অনুশীলনীতে কোন কোন অঙ্ক আছে, অনুশীলনীতে আছে হলো 15, তারপরে হইলো 16, এরপরে আছে হইলো 23 খ। এই যে এই অঙ্কগুলো তুমি যদি করো, আর গাইডে যেইগুলো আছে গাইডের সৃজনশীলে এই টাইপের অঙ্ক তোমার যদি বই সামনে থাকে বইটা একটু খুলো, দেখো কি অঙ্কগুলো আছে। আমাদের অঙ্ক আছে এইরকম যে মনে করো একটা অঙ্ক এই যে এফ অফ ওয়াই সমান তোমাকে বলে দিল যে ওয়াই কিউব -3y² + 1 আর ওয়াই 1 - y, এটা বললো। এখন তোমাকে এই যে এটা একটা সমীকরণ দিয়ে দিল, তোমাকে বলা হইলো যে এফ অফ 1/y আর এফ অফ -1/y এটা প্রমাণ করতে বলছে যে এটা সমান এটা প্রমাণ করো। অথবা তোমাকে বলতে পারে যে এটার মান নির্ণয় করো, যে এরকম একটা মান দিয়ে দিতে পারে তোমাকে যে এফ অফ 1/x² + 1 ডিভাইড বাই n f বাই 1/x² -2, এরকম অঙ্ক বের করো, মানে এটার মান কত। এই টাইপের অঙ্কগুলা, তো এই টাইপের অঙ্কগুলা কি হয়েছে বলো তো। এই টাইপের অঙ্কগুলা তোমার যদি আসে তো তুমি একটা কাজ করবা, সেটা হলো আচ্ছা, তো এখন দেখো যে এখানে আমাদের কি আছে, যে এই যে অঙ্কটা আমাদের আছে যে এই যে এফ অফ 1/x² + 1 আর ডিভাইড বাই হলো এফ অফ 1/x² -2, ঠিক আছে। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো একটা পরীক্ষায় তোমার আসবে। এখন এগুলো তুমি কোথা থেকে প্র্যাকটিস করবা, এক্সট্রা কিছু প্র্যাকটিস করা লাগবে না। তোমার বইতে আমি যেগুলো দেখাই দিলাম, এই যে তোমার এখানে কতগুলো আছে না এগুলো দেখাই দিলাম, এইগুলো পড়বা। আর হইলো তোমার গাইডে যে সৃজনশীল আছে না ওইখান থেকে কয়েকটা পড়বা, তাইলে তোমার এখান থেকে কমন পড়বে, ঠিক আছে। আচ্ছা, আর সামনের দিন আমাদের যেদিন আর অঙ্ক আছে আমরা কি করব, এই 2 নম্বর অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস করব। এই 2 এর অধ্যায়ে কি সিকিউ প্র্যাকটিস করব। এখন কথা হলো যে আমাদের এখানে তোমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো আমি তোমাকে একটু বলি যে এই যে শর্ত আছে না, এই যে আমরা যে আগে অঙ্কটা করছিলাম, কোন অঙ্ক যেন করলাম, এই অঙ্কের মধ্যে যদি শর্ত দেওয়া থাকে, যে কোন শর্তগুলো, এই দেখো এইখানে তোমার যদি শর্ত থাকে, যে মনে করো এরকম শর্ত থাকতে পারে যে x বিলংস গ্রেটার দ্যান y, তার মানে তোমার যেগুলোর মধ্যে যেমন দেখো এখানে তোমার যদি শর্ত থাকতো, এইখানে যদি শর্ত থাকে যে y বিলংস টু x, তার মানে এই যে y যেগুলোর বড়, মানে এইগুলোর মধ্যে y এর মান যেগুলো বড় হবে সেগুলো তুমি নিবা। আবার তোমার শর্ত এরকম থাকতে পারে যে x বিলংস টু y + 1, x বিলংস টু কি আছে y + 1 আছে, তার মানে তুমি যদি এই y এর সাথে 1 যোগ করো x এর মান কি হইতে হবে তার থেকে বড় হইতে হবে। এই টাইপের গুলো আছে, ঠিক আছে। আমি দেখাই নাই তখন, এখন দেখাই দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কিন্তু অনুশীলনের এই যেগুলা দেখো, আর আগামী দিন কি করব, আমরা সিকিউ সলভ করব। আগামী দিন যেদিন আমাদের ম্যাথ ক্লাস আছে ওই দিন আমরা সিকিউ সলভ করব। আচ্ছা, তোমরা একটু থাকো, আমি একটু কথা আছে তোমাদের সাথে, একটু কথা বলবো, তারপরে তোমাদের ক্লাসটা শেষ করে দিব। এই যে আমাদের এতটুকু করব। আচ্ছা, তো আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ। তোমাদের যেটা বললাম সেটা হলো তোমরা এখানে যারা যারা উপস্থিত আছো সবাই একটু করে একটা পোস্ট করা হবে পেজে, তোমরা সেই পোস্টে যে একটু কমেন্ট করে দিও। যদি আমার পড়ানো কোথাও সমস্যা থাকে সেইটাও তোমরা বলবা, আমার পড়াগুলো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবো আমার পড়া। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার ইনশাআল্লাহ আগামীকালকে দেখা হবে।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।